হামের বিশেষ টিকা কর্মসূচি শেষ। প্রকোপ কমার আশা করা হলেও পরিস্থিতি ভিন্ন। গত ২৪ ঘন্টায় মৃত্যু আরও ১৬ শিশুর। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১,৪৩৪ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫২৮ জন শিশু। দেশ জুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। ২৪ ঘন্টায় শুধু ঢাকাতেই মারা গেছেন ১০ জন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে প্রাণ গেছে ৬ জনের। সব হাসপাতালের তথ্য আসে না স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। তারপরও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭২,০০০। প্রতিদিন আক্রান্ত ১ থেকে ১,৫০০। এদিকে হামে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে ৫২ জনের। একদিনে ৭৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীদের ভিড়। হামের জন্য সদরে আসছে, সদরের চিকিৎসাটা ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে সিট পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হইতেছে। আমরা ডায়রিয়া রোগী নিয়ে আসলাম, এখন হামের রোগীর সাথে একসাথে হয়ে যাচ্ছে, তখন এটা তো অনেক ইনফেকশন হয়ে যাবে বাচ্চা। এখানে যে পরিমাণ রোগী আছে হামের রোগী, আমি টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে হামের। এমন পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হামের প্রকোপ কমার কোনো লক্ষণ আমরা নোয়াখালীতে পাচ্ছি না। প্রতিদিনই আমাদের প্রায় ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি হচ্ছে এবং রেগুলার আমাদের আইসোলেশন ওয়ার্ডে প্রায় ১ শতাধিক রোগী ভর্তি আছে। হামের প্রকোপ কবে কমবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে প্রাদুর্ভাব বাড়ার শঙ্কা তৈরি করেছে ঈদুল আজহার ছুটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।